আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, দিস ইজ সোপান স্যার। আজকে আমার ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের একটি ক্লাসে আমি ওদের টেন্স পড়াচ্ছিলাম। তো টেন্স পড়ানোর সময় আমার মনে হয়েছে যে আমি যে টেকনিকটি ব্যবহার করছি এটি অনেকেরই ফলো করা উচিত, কারণ এটা খুবই ইফেক্টিভ। যেমন আমি এখানে 12টা চার্ট ব্যবহার করেছি টেন্সে। যদি আমার ক্যামেরাটা দিকে যায়, 12টা টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, দেন পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে টোটাল 12টা নম্বর দিয়ে আমি এখানে প্রত্যেকটা টেন্সের একটা করে ইন্ডিভিজুয়াল ভার্ব সেখানে অ্যাড করা হচ্ছে। আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করছি, আমার একটু যদি সহযোগিতা করে, এখন একটু কষ্ট করে এটা আরেকটা ক্লিক। এই 12টা টেন্স থাকবে। এই 12টা টেন্সের ভেতরে আমরা যদি প্রজেক্টরের মাধ্যমে আমরা কাজটা করি, একটু ক্লিক যদি দেয় আবার একটু, এখন এই যে এখন কিন্তু কতগুলি হচ্ছে কি, আমি কতগুলি নম্বর আমি হাইড করে ফেলছি এখান থেকে হাইড করে ফেলছি। তো আমার যে সিস্টেমটা হচ্ছে যে প্রজেক্টরে যদি ক্লাসটা করতে পারি, তাহলে প্রজেক্টরে যদি এটা বোর্ডে স্লাইডটা করি, তাহলে সুবিধাটা হলো কি, এখানে কোনো একটা শব্দ হাইড করে দেওয়া আছে। সে এখানে এই যে 7 নম্বরটা নাই, এখানে 5 নম্বরটা নাই, এখানে 9 নম্বরটা নাই। তাহলে হবে কি, ইচ্ছে করলে ওরা বোর্ডে এই মার্কারটা ব্যবহার করে সুন্দর করে আঁকা করতে পারে। আমি যদি এক্সাম্পল দিই, আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো আমি কত নম্বরটা লিখবো? 7। আচ্ছা, ওরা আমাকে একটা অপশন দিল 7টা আমি লিখবো। তো আমি দেখলাম যে 7 এ এখানে হতে পারে হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের হিচু। বাহ, একটা টেকনিক। আবার আমি চাইলে এখন এটা মুছেও ফেলতে পারতেছি, কারণ এটা হচ্ছে আমি বোর্ডের মধ্যেই এই প্রজেক্টরের মাধ্যমে এটা ডিসপ্লে করছি। তাহলে এটা আমি যে কোনো সময় মুছে ফেলতে পারতেছি। আমি আরেকটা স্লাইড চাই, যদি আরেকটা স্লাইড শর্ট করা হয়। আমার সাথে আসলে আমার বড় ছেলে ফাহিম এখানে এটা ভিডিও করতেছে, আর মাহিন আমাকে ল্যাপটপে সাহায্য করছে, আর আমার সকল ছাত্রছাত্রী ক্লাসে অবস্থিত। ওকে, সো এখন আরেকটাতে আবার এখানে আলাদা করে আরো কয়েকটা শব্দ ছড়ানো আছে। আরেকটা স্লাইডে যদি আমি যাই, আরেকটা স্লাইড, নেক্সট স্লাইড। এখানে আবার দেখা যাচ্ছে যে এখানে কতগুলি ভার্ব, আবার অক্সিলারি ভার্বগুলি দেওয়া আছে, কিন্তু এখান থেকে প্রিন্সিপাল ভার্বগুলি সরায় দেওয়া আছে। আরেকটা স্লাইডে আমি যাব, এটা এরকম হতে পারে। হ্যাঁ, এখন এখানে যেটা হলো সবগুলো অক্সিলারি ভার্ব, আমি শুধু অ্যাকশন ভার্বগুলো এখান থেকে সরিয়ে দিয়েছি, কারণ এখানে কন্টিনিউয়াস টেন্সের আইএনজি, পারফেক্ট টেন্সের ভি3, আবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি সরিয়ে দিয়েছি। আরেকটা স্লাইডে যদি আমি যাই, এখন হলো কি শুধু প্রেজেন্ট টেন্সগুলি আছে বাট পাস্ট টেন্সগুলি নাই। তাহলে আমি ইচ্ছা করে এখানে পাস্ট টেন্সে আমি সচরাচর যা দরকার আমি লিখতে পারতেছি, একদম ইজি ভাবে আমি পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে পারতেছি। মানে অটোমেটিক্যালি এগুলো একটা সুবিধা। মানে এই টেকনিকটা আমি চাই যে সবাই এটা শেয়ার করুন। আরেকটা স্লাইডে আমি যাই, এখন আবার হলো কি পাস্ট টেন্সগুলি চলে আসছে, তো ফিউচার বা প্রেজেন্ট টেন্সগুলি আবার তাদেরকে ফিল আপ করতে পারতেছি। আরেকটা স্লাইডে যদি আমি যাই, তাহলে এখানে যে ফিউচার টেন্সগুলি এখানে শো করা আছে, তাহলে ওদের মাধ্যমে যদি আমি আবার পাস্ট এবং প্রেজেন্ট টেন্স এগুলি যদি আমরা ফিল আপ করি তাহলে হবে। তো আমার দুই দিকে যদি একটু ক্যামেরাটা যায়, স্টুডেন্টটা একটু ওয়েট করতেছে, তাদের একটু অধৈর্য হয়ে যেতেছে। আমাদের পাশে কয়েকজন ছাত্রী আছে, তো এমন ব্রিলিয়ান্ট ছাত্রীরা আছে যারা অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট করে বৃত্তি পাইছে, তারা এখন 9 করে আছে এরকম। তো এখন ওদের মাধ্যমে আমরা এখান থেকে আমার আরো কিছু ছাত্রছাত্রী এখানে আছে, একটু যদি একটা স্ট্যাটিক একটু নেও, তাহলে এরা অডিয়েন্স থেকে আমাকে প্রশ্নগুলি দিবে আর ওরা লিখবে। ঠিক আছে, তোমাদের সাথে চ্যালেঞ্জ। ঠিক আছে, আমরা দ্বিতীয় স্লাইডে যাব, সেকেন্ড স্লাইডে যাব আমরা। সেকেন্ড, নেক্সট, বাস ঠিক আছে। না, এর আগেটা আমরা এখন এদের থেকে নেব। তো আমি একজন করে ডেকে নেব আর ওখান থেকে বলবো। আমি প্রথমে শাখাওয়াতটা ডাকলাম। শাখাওয়াত প্লিজ। এই শাখাওয়াতের জন্য কত নম্বর? তোমরা বলো, অডিয়েন্স থেকে বলো। 9। আচ্ছা, শাখাওয়াত 9 ফিল আপ করো। 9 1 2 3 ডান। আমরা শাখাওয়াতের জন্য কত রেখে পারফেক্ট। আমার লাভলি ভিউয়ার্স, আপনারা দেখেন যে আমরা তার জন্য অপশন দিয়েছিলাম ফিউচার পারফেক্ট টেন্স। সো ফিউচার পারফেক্ট টেন্স অ্যাকশন ভার্বটা বেশি পূরণ করতে পেরেছে। এবার আমরা ফারিবাকে ডাকব। ফারিবা ও গত জুনিয়র বৃত্তি পরীক্ষা সে চ্যালেঞ্জ করে বৃত্তি পেয়েছে। আমরা তার জন্য গর্ববোধ করতেছি আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের পক্ষ থেকে। রেডি? তার জন্য কত নম্বর? 7। আচ্ছা, 7 বাহ, গুড। তার জন্য এটা কত দিতে হবে? হ্যাঁ, থ্যাংক ইউ। এবার তুমি আসো পড়ো। তার জন্য কত নম্বর? পড়ার জন্য 11। ওকে, 11 দেখে আমি 11 এর অ্যাকশন ভার্বটা পারি কিনা।
না শুধুমাত্র এরকম না যে মানে আমি ওকে শিখিয়ে দিয়েছি যে ওরা এটা বলবে, না ওটা শেখানো হয় না, ওরা টেন্সটা এমনিতেই পারে, আমার ইচ্ছা মতো ডাক দিতেছি বলতেছি, ওরা জাস্ট একটা ডেমনস্ট্রেশন করার জন্য আসছে। থ্যাংক ইউ। এবার তুমি আসো বাবু, আসো শ্রেষ্ঠা, আসো শ্রেষ্ঠা। শ্রেষ্ঠার জন্য কত নম্বর? শ্রেষ্ঠাকে অভিনন্দন। শ্রেষ্ঠা সেও এবার অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। এবার নেক্সট তুমি আসো, আসো। 5 5 ওকে 5 তার জন্য 5 5 এর নাম কি? Sir, past continuous. 5 এর নাম কি? Past continuous. থ্যাংক ইউ ভেরি মাচ। পাস করে দাও, রাইট। ভিডিওটা একটু বড় হবে কারণ আসলে কয়েকজন অনেকে আসতে চাচ্ছে, তাও আমাদের থেকে সংক্ষেপে কয়েকজনকে নিয়ে নিলাম। থ্যাংক ইউ। তো তুমি আসো বাপ, তুমি আসো। ওর জন্য কত নম্বর বলো? 6। আচ্ছা 6 দেখি পারে কিনা। প্রেস্টিজ ও একটা নিউ স্টুডেন্ট, বাট আমার ধারণা সে ক্যান ডু ইট। ভেরি গুড। আমার কত ধরে দেখ কাজ করবে। এবার তুমি আসো বাপ। বিনয়, বিনয়ের জন্য কত নম্বর? Yes, you can check the pen. Thank you. Very smart guy. Which number? 10. Okay, you must fill up 10. 10 is for you. Are you happy for that? Yes. Do you like it? Yes. Thank you. You can go. The next one. You will come. তার জন্য কত নম্বর? 1. Very easy. Okay, do it. Fill it up. Okay, fill it up. 1 উপরে লিখো। আরে অনেক হাইতে হচ্ছে না। 1 ওকে, ওর পরে আমি লিখে দেব V1। একটু শর্ট স্প্যান, আমিও অত লম্বা মানুষ না। V1। থ্যাংক ইউ। আর কে বাকি আছে? সবাই হলো না? আচ্ছা, আমরা এই সিস্টেমটা আসলে করলাম এই কারণে যেন সবাই এটা পারে। আমি মাহিনকে ইনভাইট করব। মাহিন, হোয়াটস ইওর অপিনিয়ন ফর দ্যাট দ্য সিস্টেম আই এম অ্যাপ্লাইং হিয়ার? Is give an opinion for the people. First of all, thank you very much, sir, for giving me the opportunity to express my opinion. So we know that tense is known as the mother of English language. Like many people say in Bangladesh, especially, that if you know tense, you know 40% of English. So the strategy behind me, which we have just seen, is Android strategy. Learn tense. I would say that's a working way to learn and easily practice tense at an early age at any moment. That's it. থ্যাংক ইউ ভেরি মাচ। মাহিনের জন্য কওতালি সবাই। আর মাহিন এটা টিকটক থেকে সে ভিডিও করতেছে, পায়ের মতো নিতে পারতেছে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আজকে দেখা হবে আরেকটা কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।